নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। এবার সংবাদ বিস্তারিত। দুবরাজপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কলুপাড়াতে মোরল পুকুর থেকে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করা হয় আজ বৃহস্পতিবার 25শে ডিসেম্বর। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃতদের নাম মা মালা হাজরা ও মেয়ে বৃষ্টি হাজরা। জানা গেছে গত পরশু অর্থাৎ মঙ্গলবার 23শে ডিসেম্বর থেকে তারা নিখোঁজ ছিলেন। গতকাল বুধবার 24শে ডিসেম্বর দুবরাজপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। আজ বৃহস্পতিবার 25শে ডিসেম্বর সকালে পুকুরের জলে ভাসতে দেখা যায় মা মালা হাজরার মৃতদেহ। এরপরে খোঁজাখুঁজি শুরু হয় তার মেয়ের। পরে পুকুরে নেমে মেয়ের খোঁজ করা হয়। শেষ পর্যন্ত খোঁজ না পাওয়ায় পুকুরের জাল নামায় এলাকার মানুষ। তারপর ওই বাচ্চা মেয়ের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে রয়েছে দুবরাজপুর থানার পুলিশ। কী করে পুকুর থেকে তাদের দেহ পাওয়া গেল তা খতিয়ে দেখছে দুবরাজপুর থানার পুলিশ। এদিন মৃতের কাকি শাশুড়ি চায়না হাজরা জানান, ওই যে তুললে নিয়ে এইসব এই মরাটা খবর শুনলাম নিয়ে আমি দৌড়ে আলাম। মারা গেছে আমার দেওয়ারের ছেলের বউ। তাহলে ওই বাড়ি থেকে কখন চলে গেছে সেটা জানি না। পরশু থেকে মঙ্গলবার দিন ওর মেয়ে কি নাম? মালা হাজরা, বৃষ্টি হাজরা। বয়স বয়স এই 2 বছর। কারোর সাথে মানে ঝগড়াঝাটি হয়েছিল? না, ঝগড়াঝাটি তো কেউ হয়নি। আজকে এসে মরা এই সব মানুষের মুখে শুনলাম যে এরকম মালা জলে ডুবে মরে গেছে। আমি দৌড়ে এই কাপড়টা ছেড়েই আমি চলে এলাম সে পুকুর পাড়ে। পুকুরে ভাসছে? হ্যাঁ, ভাসছে। যে মারা গেছে তার নাম কি? তার নাম মালা হাজরা। কে হয় আপনার? আমার দেওয়ারের ছেলের বউ, মেজে ছেলের। তার স্বামী কোথায়? চেন্নাই কাজে গেছে। তার শ্বশুর শাশুড়ি নেই? না। তারা কি মারা গেছে? হ্যাঁ, তারা মারা গেছে। কারোর সাথে কোনো শত্রুতা ছিল? না, আমি শত্রুতা ছিল না। ওইটা ঠিক বলতে পারছি না, না পুড়িয়ে গেছে না কি করে কি হয়েছে আমি এটা ঠিক বলতে পারছি না। আপনার নাম? চায়না হাজরা। অন্যদিকে স্থানীয় বাসিন্দা ভরত হাজরা বলেন, মানে মঙ্গলবার থেকেও ওকে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার থেকে ওকে দেখছি যে বাড়িতে ওরা উঠে দেখছে সকালবেলা থেকেই পাওয়া যাচ্ছে না। তাই বাড়িতে খোঁজাখুঁজি করছে। আজকেই দেখা গেল যে এই পুকুরের মধ্যে লাশটা ভেসে উঠেছে। তারপরে 1 ঘন্টার পর 1.5 ঘন্টার পর বাচ্চাটারও লাশ পাওয়া গেল। কি নাম তাদের? মায়ের নাম হচ্ছে মালা হাজরা আর মেয়েটার নাম হচ্ছে, বাচ্চাটার নাম হচ্ছে বৃষ্টি হাজরা। স্বামী থাকে বাইরে চেন্নাইয়ে কাজ করে। তার শ্বশুর শাশুড়ি? শ্বশুর শাশুড়ি নেই, মৃত। মানে একা থাকতেন? ও একা থাকতো, বাচ্চারও একা। কারোর সাথে ঝগড়াঝাটি? না, ঝগড়াঝাটি কারোর সঙ্গে কোনো কিছু আমরা দেখিনি পাড়া থেকে। ও ঠান্ডা মেয়ে, খুব ভালো ভদ্র মেয়ে, খুব নিষ্ঠুর, খুব ভালো, মানে ভদ্র। থানাতে জানানো হয়েছিল? হ্যাঁ, থানাতে ওরা এফআইআর করেছে এদের বাড়ির তরফ থেকে। মেয়ের মা বাড়ি কর করে। তাদেরকে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, তাদেরকে খবর দিয়েছে। এখনো অবধি কোনো কিছু বোঝা যাচ্ছে না, কেন এই তো ভদ্র মেয়ে, ভালো ওদের ফ্যামিলিও ভালো। শ্বশুর বাড়ির যে শ্বশুর বাড়ির যে লোকজন এরাই খুব ভালো, এদেরও খুব ভালো, এদের সঙ্গে তো ভালো সম্পর্ক। এখন অব্দি কোনো কিছু বোঝা যাচ্ছে না যে এটা কি। বডি এখন কোথায় নিয়ে যাওয়া? বডি এখন নিয়ে গেল মানসায় নিয়ে গেল পোস্টমর্টমের জন্য। মানসায় নিয়ে গেল। আপনার নাম? আমার নাম হচ্ছে ভরত হাজরা। বাড়ি ওই 6 নম্বর ওয়ার্ড হাজরাপাড়া। পাশাপাশি স্থানীয় কাউন্সিলর ভাস্কর রুদ জানান, পরশু আমার কাছে এসেছিলেন আমাদের বাড়ির লোকজন যে মালা হাজরাকে, ভদ্রমহিলার নাম মালা হাজরা, ওনাকে পাওয়া যাচ্ছে না। তা আমার ওয়ার্ডের গোটাটাই সিসিটিভি আওতায় আছে। আমি
ভোর 5টা থেকে 7:30 অবধি দেখলাম, কোনো ট্রেস করা যায়নি তাকে। তারপরে কালকে ডায়েরিও করা হয়েছে, পরশু ডায়েরি করা হয়েছে, পরশু রাতেও। আর বাড়ির মেয়ের মা বাবা কালকে এসছিলেন, ওনারাও এসছিলেন থানাতে গিয়ে, ওরা এক বস্তা ডায়েরি করে। যাক, আজকে সকালবেলায় ভোরবেলায় ওই মালা হাজরাকে ভাসতে দেখা যায় এবং তাকে উদ্ধার করা হয় জল থেকে, এবং তার 1-1.5 ঘন্টা পর এই বাচ্চাটাকেও জল থেকে উদ্ধার করা হয়। এখন দেখুন, পোস্টমর্টমের জন্য তো তাকে নিয়ে যাওয়া হচ্ছে। পোস্টমর্টমের আগে কোনো কিছু বলা যাচ্ছে না যে কি ব্যাপার। পোস্টমর্টমটা হোক, পোস্টমর্টমের রিপোর্ট আসুক, তারপরেই বোঝা যাবে যে কি ব্যাপারটা ঘটেছে। আপনার নাম? আমার নাম ভাস্কর রুজ, আমি 6 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। প্রতি বছরের ন্যায় এবছরও সিউড়ির ঐতিহ্যবাহী লাল গির্জায় 25শে ডিসেম্বর সকাল 9টায় নির্দিষ্ট সময়ে ঘণ্টা বাজিয়ে গির্জায় প্রার্থনা শুরু হয় এবং এই প্রার্থনায় কচিকাঁচা থেকে শুরু করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই উপস্থিত হন। মোমবাতি ধরিয়ে বাইবেল পাঠ করে আজকের এই ঐতিহাসিক সিউড়ির লালকুঠিপাড়ায় এই লাল গির্জায় প্রার্থনা সম্পন্ন করা হয়। রাত হলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই ভিড় জমান 25শে ডিসেম্বর এই সিউড়ির ঐতিহাসিক লাল গির্জায়। রং বেরঙের আলোকসজ্জা, সেলফি জোন সহ একাধিক সুসজ্জিতভাবে সাজিয়ে তোলা হয় এই সিউড়ির লাল গির্জায়। তাই সকাল থেকে ভিড় জমাচ্ছে সকলেই। তারপরে একত্রিত হয়ে মিলনক্ষেত্র তৈরি হয় এই লালকুঠিপাড়ার লাল গির্জায়। ইনি স্থানীয় সিউড়ির বাসিন্দা চন্দ্রিকা সরকার জানান, আমরা এখন সিউড়ি নর্দার্ন ইভাঞ্জেলিক্যাল লুথারান চার্চে উপস্থিত হয়েছি, যেটা আমাদের ফায়ার ব্রিগেডের পাশে অবস্থিত এবং এটা সব থেকে পুরনো চার্চ এখানকার মধ্যে। আজকে আমরা প্রভু যীশু খ্রিস্টের জন্মোৎসব বড়দিন উপলক্ষে আমরা এখানে সবাই মিলিত হয়েছি। প্রত্যেক বছর 25শে ডিসেম্বর এই দিনটি সারা বিশ্ব জুড়ে পালন করা হয় এবং প্রত্যেকটি খ্রিস্টান নন খ্রিস্টান সবার মধ্যে এই দিনটি পালন করার জন্য একটা উদ্যোগ দেখা যায় সব জায়গাতে। তো আমরা সেই জন্য এখানে মিলিত হই প্রত্যেক বছর এবং আমরা আমাদের মতো করে দিনটা উদযাপন করার চেষ্টা করি এবং সবার মধ্যে সেই বার্তা প্রচার করার চেষ্টা করি যে যীশু খ্রিস্ট আমাদের জন্য জন্মগ্রহণ করেছিলেন, তিনি আমাদের পরিত্রাতা। সেই বার্তাটা দেওয়ার জন্যই এই দিনটি পালন করা হয়। কিন্তু সকালে এখন চার্চ সার্ভিস চলছে, সন্ধ্যেবেলা কালচারাল প্রোগ্রাম, আমাদের এইভাবেই সারাদিন আজকে পেরিয়ে যায়। চন্দ্রিকা সরকার আমার তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে, আমাদের চার্চের তরফ থেকে সকলকে মেরি ক্রিসমাস। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। সত্যানন্দ ইনস্টিটিউশন একটি আদর্শ ইংরাজি বাংলা মাধ্যম কোয়েড স্কুল, একটি আদর্শ আবাসিক ও ডেবোর্ডিং শিক্ষা প্রতিষ্ঠান। 2026 শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি চলছে। প্রথম ইউনিট ইংরাজি মাধ্যম, নার্সারি থেকে 4র্থ শ্রেণী। দ্বিতীয় ইউনিট বাংলা মাধ্যম, 5ম থেকে 8ম শ্রেণী। পরিচালনায় শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম, দুবরাজপুর, বীরভূম। যোগাযোগ দুবরাজপুর গোশালা, পাহাড়েশ্বর সন্নিকট, বীরভূম। যোগাযোগ নম্বর প্রিন্সিপাল 9614432465, সম্পাদক 7407405155। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত সত্যানন্দ ইনস্টিটিউশন দুবরাজপুরের বুকে এক অনন্য নাম। শিক্ষার সাথে সাথে আমাদের খেলাধুলা, গার্ডেনিং এবং বাচ্চাদের নানা ধরনের মেধা অন্বেষণ পরীক্ষা থেকে সমস্ত কিছু বাচ্চাদের জন্য আমরা পরিষেবা দিয়ে থাকি। নতুন শিক্ষাবর্ষে আমাদের ভর্তি চলছে। আমাদের 2টো ইউনিট, প্রথম বিভাগ ইংরাজি মাধ্যম, নার্সারি থেকে ক্লাস 4, এবং দ্বিতীয় বিভাগ 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যম। আপনারা আপনাদের বাচ্চাদের সুরক্ষিত রাখার জন্য পড়াশোনার সাথে সাথে আমাদের যে রামকৃষ্ণ আশ্রমের ভাবধারায় যে আশ্রমিক পরিবেশ, সেই পরিবেশে আমাদের ছাত্রাবাসেরও সুবিধা আছে। বাচ্চাদের নিশ্চিত ভবিষ্যতের জন্য, পড়াশোনার জন্য আপনারা আমাদের স্কুলে আসুন। আমরা যথাসম্ভব সহযোগিতার মাধ্যমে আপনাদের বাচ্চাদের আধুনিক ভবিষ্যৎ গড়ে দেবার জন্য বদ্ধপরিকর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল।
এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব ক্যানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959। নমস্কার। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, শ্রী ঠাকুর সত্যানন্দের প্রতিষ্ঠিত এই হাসপাতাল 1966 সাল থেকে এখানে এলাকার দুস্থ গরিব মানুষের যাবতীয় চিকিৎসা পরিষেবা, চোখের যাবতীয় চিকিৎসা এখানে বিনামূল্যে হয়। প্রত্যেক সপ্তাহের রবিবার এবং বৃহস্পতিবার বিনামূল্যে আমাদের চোখের ছানি অপারেশন করানো হয়, ফেকো মাইক্রো সার্জারি করানো হয়। এছাড়াও আমাদের হাসপাতালে অন্যান্য রোগের চিকিৎসা, সাধারণ রোগের চিকিৎসা, গাইনো, স্কিন এবং দাঁতের চিকিৎসা এখানে করা হয়। ডাক্তারবাবুরা আসেন এখানে। এছাড়াও বর্তমান আমাদের যে আধুনিক যে ল্যাবরেটরি, সেই প্যাথোলজি সেন্টারে আমাদের যাবতীয় রক্তের পরীক্ষা নিয়ে সমস্ত রকমের রক্তের পরীক্ষা নিরীক্ষা, ইউএসজি, এক্স রে, ইসিজি সমস্ত কিছু করা হয়। আমি সাধারণ মানুষের কাছে আমি অনুরোধ করব, আবেদন করব, আপনারা আসুন, আমাদের এই চিকিৎসা পরিষেবা গ্রহণ করুন এবং আপনারা সুস্থ থাকুন। এই আমাদের প্রার্থনা। আপনাদের সুস্থ স্বাভাবিক জীবন আমরা প্রার্থনা করছি। সবাই সুস্থ থাকবেন। এবং আমাদের আরেকটি আবেদন আপনাদের কাছে, আমাদের অন্য কোনো ব্রাঞ্চ নেই, আমাদের একটাই ব্রাঞ্চ অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, দুবরাজপুর ব্লকের সামনে। এটি আমাদের একমাত্র ব্রাঞ্চ। নমস্কার। শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে অনুষ্ঠিত হচ্ছে পৌষ মেলা, যা গত পরশু অর্থাৎ মঙ্গলবার 7ই পৌষ থেকে শুরু হয়েছে, চলবে 6 দিন। আজ বৃহস্পতিবার 9ই পৌষ, তৃতীয় দিনে পড়ল এই মেলা। দেশ বিদেশ থেকে বহু পর্যটক এই মেলায় এসে ভিড় জমিয়েছেন। মেলায় পর্যটকরা মেলা ঘুরে আনন্দ পাচ্ছেন এবং তার সঙ্গে মেলায় যে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, সেটা দেখেও পর্যটকরা খুশি। মেলায় এত সুন্দর পরিবেশ যা অন্য কোনো মেলায় দেখা যায় না বা পাওয়া যায় না। আজ বৃহস্পতিবার 25শে ডিসেম্বর কনকনে ঠান্ডা থাকা সত্ত্বেও সকাল থেকে ভিড়ে ঠাসায় মেলা প্রাঙ্গণ। এই মেলাতে বিশ্বভারতীর কলা ভবনের ছাত্রছাত্রীরা বিভিন্ন ছবি এঁকে মেলায় স্টল নিয়ে তারা উপার্জন করছে, তাই তারাও খুব আনন্দিত এবং আজকের দিনে বেশি ভিড় হবে বলে আশা করেন। আর মাত্র 3 দিন চলবে এই পৌষ মেলা। 3 দিন পরে মেলার মাঠ ফাঁকা হয়ে যাবে। এদিন বিশ্বভারতীর কলা ভবনের এক ছাত্রী জানান, थोड़ी देर में क्विज प्रतियोगिता शुरू होने जा रहे हैं। पार्टिसिपेंट जो इंटरेस्टेड है वो प्लीज इको फ्रेंडली एनवायरनमेंट में आ जाए। প্রথমবার স্টল করে কতটা অনেক আনন্দ হচ্ছে, এটা তো বলে বোঝাতে পারবো না কতটা হচ্ছে। অন্যদিকে মল্লারপুর থেকে আগত এক পর্যটক রেজাউল হোসেন বলেন, ভালোই প্রত্যেকে আসছেন মল্লারপুর থেকে। আজকে মেলা তৃতীয় দিন, কেমন দেখলেন মেলা? মেলা ঠিকই আছে, প্রতি বছরের মতো কি রয়েছে। এর আগেও এসছেন? হ্যাঁ, এখানে স্টুডেন্ট ছিলাম তো, সুতরাং এই মেলা সম্বন্ধে খুব ভালো করেই জানি। আচ্ছা, ছোট থেকে দেখছেন? হ্যাঁ, 2017 সাল থেকে মেলা দেখছি। তখনকার মেলা এখন মেলা কতটা পার্থক্য বলে মনে হচ্ছে? অনেকটাই পার্থক্য রয়েছে, কারণ আগেকার সময় মেলায় আমরা যে সময় স্টুডেন্ট ছিলাম এই সময় রাত্রিবেলায় মেলা দেখছিলাম, এখন দিনে দেখছি না, বড় পার্থক্য হচ্ছে। কিছু চেঞ্জেস মনে হচ্ছে? হ্যাঁ, এমনি তো মেলা তো অনেক বড় হয়েছে, অনেক দোকানপাট বসেছে, নতুন দোকান দেখতে পাচ্ছি। কতটা আনন্দ হচ্ছে? অবশ্য আনন্দ। আজকে তো বড় দিন, হ্যাঁ, সেই হিসেবে কতটা আনন্দ? ভালোই, পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি, সবথেকে বড় কথা এটাই। আপনার নাম? রেজাউল হোসেন।
কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। আজ বৃহস্পতিবার 9 পৌষ বীরভূম জেলা সদর শহর শিউরিতে প্রেরণা সাংস্কৃতিক ইউনিটের উদ্যোগে নৃত্য গান মেলার শুভ উদ্বোধন করা হয়। শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিউরির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, সাংস্কৃতিক জগতের উজ্জ্বল নক্ষত্র মৃণালজিৎ সহ অন্যান্য সাংস্কৃতিক ইউনিটের সদস্যরা। এই মেলা 13 বছরে পদার্পণ করল। এই মেলা 7 দিন ধরে চলবে। এদিন নৃত্য গান মেলা উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিউরির বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, বীরভূমের যারা প্রতিভাবান শিল্পীরা আছেন তারা বীরভূমের সংস্কৃতিকে বিভিন্ন নৃত্য গানের মাধ্যমে তুলে ধরবেন। রাজ্যের বিভিন্ন জেলার সাথে বীরভূম জেলা যে সাংস্কৃতিক জগতে অন্য জায়গায় আছে সেটা আরেকবার প্রমাণ হবে সত্যি বীরভূম জেলা অন্য জেলা। জেলার মধ্যে সদর শহর শিউরি যে সাংস্কৃতিক প্রবণ জায়গা এবং রাজ্যের মধ্যে শিউরির যে সুনাম আছে তা জেলার বিভিন্ন শিল্পীরা তাদের নৃত্য গান মেলার মাধ্যমে তুলে ধরবে। আমি বিধায়ক থাকালীন এই মেলার সাথে জড়িয়েছিলাম, আছি এবং আগামী দিনেও থাকব। এদিন তিনি আরও জানান, আজকে আমাদের প্রেরণা যে সাংস্কৃতিক ইউনিট তার উদ্যোগে আজকে আমরা প্রায় 13 বছর হলো না, 13 বছরে পদার্পণ করলাম বীরভূম জেলা নৃত্য গান মেলা। আজকে তার উদ্বোধনী অনুষ্ঠান 7 দিন ধরে চলবে। বীরভূমের সংস্কৃতিকে তুলে ধরবে। বীরভূমের বিভিন্ন জায়গায় যারা প্রতিভাবান শিল্পীরা আছে তারা এখানে মানুষকে তাদের গান নাচ পরিবেশন করে বীরভূম যে কোন জায়গায় আছে তাদের কাছে সেই বার্তা দেবে। এবং খুব দায়িত্ব নিয়ে মৃণালজিৎ, আজকে ও সংস্কৃতি জগতের মানুষ। আমাদের এখানে শিউড়ি একটা সংস্কৃতি প্রবণ জায়গা। শিউড়ির প্রতিটি স্তরের মানুষ আজকে এখানে হাজির হয়েছেন। আমাদের বোনেরা, দিদিরা, ভাইরা সবাই এসে হাজির হয়েছেন এই গান মেলাকে আরো সাফল্যমণ্ডিত করার জন্য। আমি বিশ্বাস রাখি মৃণালজিতের নেতৃত্বে আগামী দিনে এই বীরভূমের নৃত্য গান মেলা একটা বড় জায়গায় পৌঁছাবে, বীরভূমের মানকে আরো বড় জায়গায় পৌঁছে দেবে। কারণ বীরভূম রাজ্যের বিভিন্ন জেলার থেকে সংস্কৃতি জগতের একটা বড় জায়গায় রয়েছে। এই বিচিত্র রকমের এখানে সাংস্কৃতিক জগতের মানুষরা রয়েছে, তারা অনেককে তাদের জানে না, চেনে না। আজকে গান মেলার মাধ্যমে তাদের পরিচিতিও আজকে মৃণালজিৎ মানুষের সামনে তুলে ধরছে। এই বছর দেখা গেল আপনাকে ধামসা মাদল বাজিয়ে উদ্বোধন করতে, হ্যাঁ, এবার তো অন্যরকম ভাবে উদ্বোধন করলেন, কি বলবেন? এটা প্রতি বছরই আমি করি। গান মেলার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমি যখন সভাধিপতি ছিলাম সেই সময় থেকে আরম্ভ করে আজও পর্যন্ত এই প্রেরণার উদ্যোগে যেটা বীরভূম জেলা নৃত্য গান মেলা, এর সঙ্গে আমি জড়িয়ে আছি। সুতরাং এর প্রতি আলাদা ভালোবাসা, এই গান মেলার প্রতি আমাদের আলাদা শ্রদ্ধা, এটা ছিল, আগামী দিনও থাকবে, আজও আছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।